আইপিএল ফ্রাঞ্চাইজিগুলো তাদের নেয়নি না দর্শক, এটা বললে অনেকাংশেই ভুল হবে। আইপিএল নিলামে তো তাদের নামই উঠেনি, আইপিএল কর্তৃপক্ষ তাদের যোগ্যই মনে করেনি, যার কারণে 10টি দলের সামনে তাদের নামটা শো করা হয়নি। আসলেতে বাক্সের মধ্যে তাদের নামই ছিল না। আজ বাংলাদেশের প্লেয়ার বলে তাদের পিছু রেখেছে, মনে করছে তারা যোগ্য নয়। তবে দর্শক, ভারতের আইপিএল কর্তৃপক্ষ তাদেরকে পিছু রাখলে তো অন্য কোনো দেশ তাদের পিছু রাখেনি, তাই তো দলের হয়ে এখনো দুর্দান্ত পারফরমেন্স করছেন, দেখিয়ে দিয়েছেন যে তারা এখনো ফুরিয়ে যায়নি, তারা ফিরে আসছে। দর্শক, বলছিলাম তানজিন হাসান সাকিব ও সাকিব আল হাসানকে নিয়ে। তানজিন হাসান সাকিব প্রথমবারের মতো গ্লোবাল সুপার লিগে অভিষেক হয়, যেখানে গায়ানা অ্যামাজনস ওয়ারিন্সের হয়ে খেলছেন তানজিন হাসান সাকিব। তাই তো প্রথম ম্যাচে 3 ওভার 2 বল করে খরচ করেন মাত্র 20 রান, তুলে নেন 2টি উইকেট। তানজিন হাসান সাকিব দলের ক্যাপ্টেন থেকেও পেয়েছেন সম্মানতা, এই জন্য ফিরে আসছে আবারও আগের রূপে। অন্যদিকে সাকিব আল হাসান, যেখানে তার বয়সটা এখন অনেক লম্বা, আছেন অবসরের শেষ সীমানায়, তবুও বাংলা টাইগার্সের হয়ে 2 ওভার বল করে 17 রান খরচ করেন। টি10 লিগে 17 রানগুলো তেমন বেশি রান নয়, তুলে নেন 1টি উইকেট। একটি সময় আইপিএলে কেকেআর হয়ে ট্রফি জেতা এই প্লেয়ারকে তো আইপিএল নিলামে নামও উঠানো হয়নি, তবে যে এখনো তার পারফরমেন্স আছে তা দেখিয়ে দিচ্ছেন বিশ্বকে।